এই যুগে মহান ঈদে আজমের মিশন, ইমাম হায়াত প্রতিষ্ঠিত সুন্নি আন্দোলন। ঠিক না? কোনো সন্দেহ আছে? এই যুগে মহান ঈদে আজমের মিশন, ইমাম হায়াত প্রতিষ্ঠিত সুন্নি আন্দোলন, ইমাম হায়াত প্রতিষ্ঠিত সুন্নি আন্দোলন। আর জোরে, ইমাম হায়াত প্রতিষ্ঠিত সুন্নি আন্দোলন। এগিয়ে চলো বুকে রেখে এশকে আজম, এগিয়ে চলো বুকে রেখে এশকে আজম, সকল ঈদের মূল ঈদে আজম, সকল ঈদের মূল ঈদে আজম, সকল খুশির মূল ঈদে আজম। তোমায় পেয়েছি আল্লাহকে পেয়েছি, তোমার হয়েছি আল্লাহর হয়েছি, তোমায় পেয়েছি আল্লাহকে পেয়েছি, তোমার হয়েছি আল্লাহর হয়েছি, তোমার আগমনের শুকর শুকরে আজম, তোমার আগমনের শুকর শুকরে আজম, সকল ঈদের মূল ঈদে আজম। সবাই, সকল ঈদের মূল ঈদে আজম, সকল খুশির মূল ঈদে আজম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। রহমতের উৎস হয়ে এসেছ তুমি, নিয়ামতের কেন্দ্র হয়ে এসেছ তুমি, রহমতের উৎস হয়ে এসেছ তুমি, নিয়ামতের কেন্দ্র হয়ে এসেছ তুমি, এহসানে আজম তুমি ফজলে আজম, এহসানে আজম তুমি ফজলে আজম, সকল ঈদের মূল ঈদে আজম, সকল ঈদের মূল। আরো জোরে, আরো মহাব্বতে, সকল খুশির মূল ঈদে আজম। সবচেয়ে বড় মহান সর্বোচ্চ আনন্দ, ঠিক কিনা? যে প্রকাশটাও সবচেয়ে বেশি করে ভালো করে আরো মহাব্বতের সাথে করতে হবে ঈদ আজমের প্রকাশ, ঠিক কিনা? সকল ঈদের মূল, আরো জোরে, সকল খুশির মূল। মাশাআল্লাহ, আরো জোরে, সকল ঈদের মূল ঈদে আজম, সকল খুশির মূল আজম। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। তোমার আগমনে পেয়েছি কুরআন, ঈমান দিন কদর বরাত তোমারই দান। সুবহানাল্লাহ। তোমার আগমনে পেয়েছি কুরআন, ঈমান দিন কদর বরাত তোমারই দান, ঈমান দিন কদর বরাত তোমারই দান। তোমার হয়ে থাকতে পারা ফৌজে আজম, তোমার হয়ে থাকতে পারা ফৌজে আজম, সকল ঈদের মূল ঈদে আজম, সকল ঈদের মূল ঈদে আজম, সকল খুশির মূল ঈদে আজম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইনসানিয়াতের দুনিয়া প্রতিষ্ঠা হলো, স্বাধীন জীবন স্বাধীন জগৎ ফিরে এলো। ইনসানিয়াতের দুনিয়া প্রতিষ্ঠা হলো, স্বাধীন জীবন স্বাধীন জগৎ ফিরে এলো। শান্তি কল্যাণ মুক্তি ফালাহে আজম, শান্তি কল্যাণ মুক্তি ফালাহে আজম, সকল ঈদের মূল ঈদে আজম, সকল ঈদের মূল ঈদে আজম, সকল খুশির মূল ঈদে আজম। মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। এই যুগে মহান ঈদে আজমের মিশন, ইমাম হায়াত প্রতিষ্ঠিত সুন্নি আন্দোলন, ঠিক না? কোনো সন্দেহ আছে? এই যুগে মহান ঈদে আজমের মিশন, ইমাম হায়াত প্রতিষ্ঠিত সুন্নি আন্দোলন, ইমাম হায়াত প্রতিষ্ঠিত সুন্নি আন্দোলন। আর জোরে ইমাম হায়াত প্রতিষ্ঠিত সুন্নি আন্দোলন। এগিয়ে চলো বুকে রেখে এশকে আজম, এগিয়ে চলো বুকে রেখে এশকে আজম, সকল ঈদের মূল ঈদে আজম, সকল ঈদের মূল ঈদে আজম, সকল খুশির মূল ঈদে আজম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। সবচেয়ে মহান সব খুশির মূল খুশি হলো ঈদে আজম, ঠিক কিনা? এটাই বলার চেষ্টা করেছিলাম। প্রাণের ঈদ আজম প্রাণপণে স্বাগতম। এই প্রাণের ঈদ আজম উপলক্ষে আজকের সুন্দর আয়োজন, আজকের এই মাহফিলের প্রধান মেহমান যিনি, তিনি আমাদের সুন্নিয়তের নক্ষত্র, ঠিক কিনা? যার জীবনের 109 বছর সময় কেবল ঈদ আজম প্রতিষ্ঠার জন্য অতিবাহিত করেছেন। প্রাণের ঈদ আজমের মিশন নিয়ে তিনি এখনো পর্যন্ত চলমান আছেন, ঠিক কিনা ভাইরা? ইমামে আহলে সুন্নাত শাইখুল হাদিস উস্তাদুল উলামা। আমরা প্রত্যেকে জানি সুন্নিয়তের প্রচার ও প্রসারে যার অবদান ভুলে যাওয়ার মতো নয়, অস্বীকার করার মতো নয়। এই প্রাণের ঈদ আজমের মিশন সুন্নিয়তের প্রচার ও প্রসারে যিনি অবদান রেখেছেন তিনি হলেন আজকের প্রধান মেহমান। সুবহানাল্লাহ। কেউ স্বীকার করুক বা না করুক, এটাই বাস্তব সত্য। এই বাংলার জমিনে নয়, কেবল সারা বিশ্বের মধ্যে সুন্নিয়তের প্রচারে আজকের যিনি প্রধান মেহমান, তার অবদান অস্বীকার করা যাবে? তিনি হলেন সর্বপ্রথম বাংলা ভাষায় পবিত্র কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীরে মাশাহিদুল ঈমান। এই তাফসীরে লেখার কারণে 2020 সালে ওনাকে রাষ্ট্রীয় পদক দিয়েছেন, 21 পদক, ঠিক কিনা? সাথে সাথে তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। যখন যেটার প্রয়োজন ঈমান রক্ষার জন্য, তখন তিনি সেটা লিখিতভাবে মৌখিকভাবে যে কোনোভাবে তিনি দান করেছেন, ঠিক কিনা ভাইরা? শুধু তা নয়, তিনি আমাদের ঈমান রক্ষার জন্য বিশ্ব সুন্নি আন্দোলন দান করেছেন, ঠিক কিনা?
তিনি আমাদের জীবন রক্ষার জন্য বিশ্ব ইনসানিয়ত বিপ্লব দান করেছেন। কেননা তিনারি সাহেবজাদা হলেন আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা। আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা যা দিচ্ছেন তা তো তারই অবদান। আজকের যিনি প্রধান মেহমান তিনি তো ইমাম হায়াত তৈরি করেছেন। সুবহান, ঠিক কিনা? তাহলে সুন্নিয়তের ময়দানে সব বাতিল থেকে মুক্ত করার জন্য যিনি সর্বক্ষণ পরিশ্রম করছেন, সাধনা করছেন, তিনি ইমামে আহলে সুন্নাত ওলিয়ে রাব্বানি মুর্শিদ হাক্কানি আল্লামা হাফিজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ মুদ্দাজিল্লুহুল আলী। ঠিক কিনা ভাইরা আমার? এমন একজন মহান ওলি সাধক আজকের এই মাহফিলের প্রধান মেহমান হয়েছেন। আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে বলি মাশাআল্লাহ। আল্লাহু আজকের এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শুধু হাফেজ নয়, যিনি উস্তাদুল হুফাজ, হাফেজুল হুফাজ, কারিউল কুররা এবং যার প্রতিষ্ঠিত একটা সুন্নি মাদ্রাসা রয়েছে পটিয়ার মধ্যে। ঠিক কিনা? মুজাহিদে মিল্লাত, সর্ববাতিলের বিরুদ্ধে আতঙ্ক আল্লামা হাফিজ কারি ইলিয়াস শাহ মুদ্দাজিল্লুহুল আলী আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ঠিক কিনা? এর পূর্বে আপনাদের খতিব সাহেব আলোচনা করেছেন, শুনেছি, আপনারাও শুনেছেন। এখন আমি একটু আলোচনা করার প্রয়াস পাচ্ছি, চেষ্টা করছি। আমার সাথে সাথে আজকের প্রধান মেহমান তশরিফ আনবেন, সালাতু সালাম পেশ করব। এরপরে উনি আমাদেরকে ইমানি আলোচনা দান করবেন, তারপর মুনাজাত হয়ে যাবে, সবার জন্য দোয়া হবে। এতক্ষণ পর্যন্ত আমরা বসতে রাজি আছি কি নাই? কে কে রাজি নাই? এশকে আজম বললাম না এতক্ষণ? মাশাআল্লাহ। যা একটু খেয়াল করে শুনতে হবে, একটু নাড়াচাড়া দিয়ে বসুন। শয়তানকে ডানে বামে আশ্রয় দিবেন না, সুযোগ করে দেবেন না, ফাঁক রাখবেন না। সবাই বসুন, বসে আলোচনা শুনুন। এই আলোচনা যদি আপনাদের আত্মা এবং জীবনের কোনো দিক থেকে পরিবর্তন আনতে পারেন তাহলে এই আলোচনার সার্থকতা আছে। ঠিক না? যদি কোনো পরিবর্তন না হয় তাহলে মনে করবেন এই মাহফিল, হাজার মাহফিল করো, কোনো লাভ নাই। যতক্ষণ আমি পরিবর্তন হতে পারবো না ততক্ষণ কোনো লাভ, কোনো ফায়দা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা আল্লাহ তাআলাকে পেয়েছি, রব্বুল আলামিনের ঠিকানা আমরা পেয়েছি প্রিয় নবীর দুনিয়াতে শুভাগমনের মাধ্যমে। ঠিক কিনা? আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে। আমরা কলেমা তৈয়বা পেয়েছি প্রিয় নবীর আগমনে, নাকি অন্য কিছু? আল কোরআন, যেই কোরআন আমরা বুকে লালন করি, ধারণ করি, যেই কোরআনকে ভালোবাসি, আমাদের সব কিছুর সমাধান যেই পবিত্র আল কোরআনে দেয়া আছে, সেই মহান গ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি প্রিয় নবীর শুভাগমনে। ঠিক কিনা? এভাবে আমরা রহমত, কল্যাণ, নিয়ামত, বরকত, হেদায়েত, শাফাআত, নাজাত সহ সব কিছু আমরা পেয়েছি প্রিয় নবীর আগমনে। একটু আগে বললাম কদর, বরাত, ঈমান, দিন সবকিছু আমরা পেয়েছি প্রিয় নবীর শুভাগমনে। আজকে আমরা ঈদুল আযহা, ঈদুল ফিতর বলি, জুমার ঈদ বলি, যত দুনিয়াতে ঈদ আছে সকল ঈদ পেয়েছি আমরা প্রিয় নবীর আগমনে। আইয়ামে জাহেলিয়াতে ঈদ ছিল না, আনন্দ ছিল না। মানুষকে মারার মধ্যে তাদের আনন্দ হতো, খুন জুলুমের মধ্যে তারা আনন্দ পেত, মা বোনদেরকে জীবন্ত দাফন করার মধ্যে তারা আনন্দ উদযাপন করত।
কোন জুলুম প্রতিষ্ঠার মধ্যে তাদের আনন্দ থাকতো? নেতৃত্ব, কর্তৃত্ব, আধিপত্য বজায় রাখার জন্য মানুষের উপর জুলুম করার মধ্যে তাদের আনন্দ আসতো। এই সব কিছু দূর হয়েছে, মানবতা প্রতিষ্ঠিত হয়েছে, ইনসানিয়তের আগমন ঘটেছে, সত্য, সুবিচার, মানবতা, অধিকার কায়েম হয়েছে আমাদের প্রিয় নবীর দুনিয়াতে শুভাগমনের মাধ্যমে। ঠিক কিনা? এগুলো খুশির খবর না বেজারের খবর? এর চেয়ে বড় খুশি আর কিছু আছে? এই জন্য এই খুশিগুলোকে বলা হয়, সকল খুশির মূল খুশি হিসেবে বলা হয় প্রিয় নবীর আগমন। তাই এটা হলো ঈদে আজম। এর চেয়ে বড় কোনো খুশি, এর চেয়ে বড় কোনো আনন্দ, এই আনন্দ না হলে কোনো আনন্দ আসতো না। ঠিক কিনা? এই আনন্দেই সব আনন্দের সোর্স, কেন্দ্র, মূল। তাই এটাকে বলা হয় ঈদে আজম। প্রিয় নবীর এই দুনিয়াতে শুভাগমন, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে।